আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুখরোচক একটি জনপ্রিয় রেসিপি, চিংড়ি শুটকির বালাচাও। যদিও বা এই রেসিপিটি এখন আর শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ নেই, এর জনপ্রিয়তা সারা দেশে ছড়িয়ে গিয়েছে। এই রেসিপিটি কিভাবে সহজে চটজলদি তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন। তাহলে চলুন দেখি কীভাবে তৈরি করেছি। সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি, আর কিছু কাচকি শুটকি ছিল, অল্প পরিমাণ, এক মুঠো পরিমাণ হবে ছিল, সেগুলো মিশিয়ে নিয়েছি। যে কোনো শুটকি দিয়ে বালাচাও তৈরি করা যায়। এবার আমরা শুকনো কলাই টেলে নেব। ধুয়ে নেওয়ার আগে চিংড়ি শুটকিগুলো ভালোভাবে শুকনো কলাই টেলে নেব। চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে যেন পোড়া লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবো। অনবরতই নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আগে টেলে নিলে হয় কি, চিংড়ি শুটকির গায়ে যে বালিগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসে, ধুতে গেলে খুব সহজেই ধোয়া যায়, একদম ভর্তা ভর্তা হয়ে যাওয়ার চান্স থাকে না। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, তবে আমি যে পাত্রে টেলে নিয়েছিলাম সেই পাত্রে পানিটা দেওয়া মাত্র কিন্তু কুসুম গরম হয়ে গেছে, সেজন্য আমি গরম পানি দিইনি। একটা স্ট্রেনারে আমি বেশি পানি নিয়ে এভাবে ধুয়ে নিয়েছি। আর তলানিতে কিছু কিচকিচে ভাব ছিল কিনা সেটা দেখলাম, ছিল না। তো ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে দিয়েছি, পানিটা যেন ঝরে যায়। এবার এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ রসুন কুচি। রসুনগুলো আমি এভাবে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোট রসুন যদি হয় একদম আস্ত দিয়ে দিতে পারেন। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/2 কাপের চেয়ে কিছুটা বেশি হবে সরিষার তেল। যেহেতু এখানে পরিমাণে বেশি ছিল রেসিপিটা, সেজন্য একটু তেলটা বেশি লেগেছে, আপনারা পরিমাণ অনুযায়ী তেল ব্যবহার করবেন। এবার কেটে ধুয়ে নেওয়া এখানে রসুনগুলো আমি বেরেস্তার মতো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্রাউন করে উঠিয়ে নিয়েছি, খুব ডার্ক যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবো। রসুনগুলো উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট তেলে কিন্তু সমস্ত পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। সামান্য একটু লবণ চিটা দিয়ে দিয়েছি যেন বেরেস্তাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। চুলার আগুনটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। এবার পেঁয়াজ বেরেস্তাগুলো ব্রাউন করে ভেজে উঠিয়ে নিচ্ছি। খুব ডার্ক যেন না হয়, তাহলে কিন্তু উঠিয়ে নেওয়ার পর কালো বর্ণ ধারণ করবে, বালাচাওটা খেতে ভালো হবে না। সেজন্য আমরা অল্প এভাবে ভেজে উঠিয়ে নেব ব্রাউন করে। এবার উঠিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন চিংড়ি শুটকির তলানিতে কতটুকু পানি জমেছে, অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। অবশিষ্ট তেলে সমস্ত ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। অনবরতই নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে নেব চুলার আগুনটা কমিয়ে রেখে। চিংড়ি শুটকি এখানে ছিল 3 কাপ পরিমাণ, এর অর্ধেক নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির অর্ধেক নিয়েছি রসুন কুচি। পরিমাণটা অবশ্যই মনে রাখবেন, তাহলে পারফেক্ট বালাচাও তৈরি হবে। এবার একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি, আমার হাতের 1 চিমটি পরিমাণ। এটা অপশনাল, পরে দিলেও চলবে, আমি এখন দিয়েছি যেন গামাখা হয়। এই পর্যায়ে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিচ্ছি চিংড়ি শুটকিগুলো। আমি আবারও বলছি, স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের বালাচাও রেসিপিটিও পারফেক্ট হবে। একদম যেন ডার্ক না হয়, অল্প ভেজে তবে মুচমুচে হতে হবে। এভাবে উঠিয়ে নেব। সমস্ত চিংড়ি শুটকিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম 10-15টি শুকনো মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ সহিত কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দেখুন চিংড়ি শুটকিগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি, চাপ দিতেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। আর অবশ্যই আমরা একটু তেলটা, যে অবশিষ্ট তেলটা যেন ঝরে যায়, একটা স্ট্রেনারে রাখার চেষ্টা করব। আপনারা দেখে বুঝতে পারছেন নিচে কতটুকু তলানিতে তেল জমেছে। ভেজে নেওয়া সমস্ত উপকরণগুলো একত্রিতভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকটা তেল ঝরেছে, তাই বলে কিন্তু গায়ে তেল নেই যে তা না, গায়ে কিন্তু তেল লেগে আছে চিংড়ি শুটকিতে।
সমস্ত উপকরণগুলো মিশিয়ে রেখে এক সাইডে রেখে দিয়েছি। আর ওই যে শুকনো মরিচগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি। বালাচাও রেসিপিতে এই শুকনো মরিচের গুঁড়োটা দিলে এতটা টেস্ট হয়, টেস্টের মাত্রাটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। সেই কড়াইতে, শুকনো কড়াইটাতে আমি তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা খুবই কম দিতে চেষ্টা করব। আমি কিন্তু ধাপে ধাপে লবণ ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। 2 চা চামচ পরিমাণ করে লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে টেলে নিয়েছি। তারপর আমি কোনো তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন মশলাগুলো। তারপর সমস্ত চিংড়ি শুটকিগুলো ঢেলে দিয়ে ভালোভাবে গামাখা করে নিচ্ছি। আমি আবারও বলছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ সহিত বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার বাচ্চারাও খাবে, সেজন্য ঝালটা একটু কম দিয়েছি। আর ওই যে গুঁড়ো করা যে মরিচগুলো, সেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, চিংড়ি শুটকির বালাচাও রেসিপিটি হয়ে গেছে। এবার দেখুন ফাইনাল লুক। আমরা কিন্তু এটা মাস জুড়ে সংরক্ষণও করতে পারি। কাচের জারে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি। বেশি করে বানিয়ে আমরা কিন্তু চাইলে এটা যখন মন চাইবে তখনই খেয়ে নিতে পারি। আর গরম ভাতের সঙ্গে খেয়ে নিতে পারেন। কাঁচা পেঁয়াজ আরও মরিচ সরিষার তেল দিয়ে আপনারা চাইলে এটা মাখা করেও গরম ভাতের সঙ্গে খেয়ে নিতে পারেন। আশা করি আজ সহজ রেসিপিতে চিংড়ি শুটকির বালাচাও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমরা কিন্তু চড়া মূল্যে বাহির থেকে কিনে এই বালাচাও রেসিপিগুলো খেয়ে থাকি। চাইলেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে অল্প খরচে এই বালাচাও রেসিপিটি আমরা করে নিয়ে পরিবারের সবাই মিলে তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারি। তো এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা ছিলেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আপনাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।